আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ক্রিয়েশন। আমি আজকে আপনাদেরকে দারুণ মজার পাস্তা তৈরি করে দেখাবো। পাস্তা আমি সাধারণত বাসায় যেভাবে তৈরি করি আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। এই চিকেন পাস্তা তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা। চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজেই এই মজাদার চিকেন পাস্তা তৈরি করতে হয়। একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিচ্ছি। এখন এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন এই পেঁয়াজ একদম ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে হাফ টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে আদা এবং রসুন একসাথে বেটে নেওয়া। এখন এই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে 1 কাপ মুরগির মাংস দিয়ে দিচ্ছি। মুরগির মাংস আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এই মুরগির মাংস খুব ভালোভাবে ভেজে নিতে হবে। মুরগির মাংস ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে হাফ টেবিল চামচ ম্যাগি স্বাদি ম্যাজিকের মশলা দিয়ে দিচ্ছি। 1 প্যাকেটে ঠিক যতটুকু মশলা থাকে আমি সম্পূর্ণ মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। এখন এই মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে মুরগির মাংস খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে মুরগির মাংস সাইড করে নিচ্ছি। এখন এর মাঝে 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি। তেলের সাথে ময়দা লো হিটে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যখন ময়দার খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখন এর মধ্যে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে সবকিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে হাফ কাপ দিয়ে দিচ্ছি টমেটো সস। পাস্তার সাথে যে মশলাটা থাকে সেই সম্পূর্ণ মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। টেস্টিং সল্ট না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই। এখন এই সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এই মিশ্রণটা কিন্তু আর জাল করে ঘন করে নেওয়া যাবে না, কারণ এর মধ্যে পাস্তা দেওয়ার পর আমরা এটাকে আবারও জাল করে নেব। একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে 1 টেবিল চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে 2 কাপ পাস্তা দিয়ে দিচ্ছি। এখন এই পাস্তা 8 মিনিটের জন্য হাই হিটে সিদ্ধ করে নেব। 8 মিনিট হয়ে গেছে, পানিটা ঝরিয়ে পাস্তা তুলে নিচ্ছি। এই পাস্তা কিন্তু ভুলেও পানি দিয়ে ধোয়া যাবে না। সিদ্ধ করে নেওয়া পাস্তা এখন আমাদের আগে থেকে তৈরি করে নেওয়া সেই মিশ্রণে দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে 3-4 মিনিটের মতো জাল করে নিচ্ছি। আমাদের পাস্তা এখন পুরোপুরি তৈরি। আপনারা চাইলে এর সাথে নিজের পছন্দ মতো চিজ এবং হার্বস ব্যবহার করতে পারেন। এখন এই পাস্তা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। এই চিকেন পাস্তা তৈরি করা যেমন সহজ আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা। বাসায় অবশ্যই একবার এইভাবে পাস্তা তৈরি করবেন। আপনাদের কাছেও এই পাস্তা অনেক ভালো লাগবে। আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।